আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ফুকলাভ সিরাপ বা সাসপেনশন সম্পর্কে। এটি কী ধরনের ওষুধ, কিভাবে খেতে হয় এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে, তাই পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকুন। প্রথমে জানবো ফুকলাভ সাসপেনশন কি। ফুকলাভ সাসপেনশন হলো একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন এবং প্রতি 5 মিলিমিটারে রয়েছে সেফোরুক্সিম 125 মিলিগ্রাম এবং এর সাথে রয়েছে ক্লাভোলনিক অ্যাসিড 31.25 মিলিগ্রাম। এই দুইটি উপাদান একই সাথে কাজ করে ব্যাকটেরিয়ার সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এটি ভাইরাসজনিত রোগ যেমন সাধারণ সর্দি, ভাইরাল জ্বর, ফ্লু এসব রোগে কার্যকর নাও হতে পারে। ডাক্তাররা কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন? চিকিৎসকরা সাধারণত এই ফুকলাভ সাসপেনশনটি ব্যবহার করে থাকেন গলা ও টনসিলের ব্যাকটেরিয়াল সংক্রমণ দূর করার জন্য, এছাড়া কানের বিভিন্ন ধরনের ইনফেকশন দূর করার জন্য এবং সংক্রমণ সারানোর জন্য, এছাড়া সাইনাসের সংক্রমণ, ফুসফুস বা শ্বাসতন্ত্রের কিছু ব্যাকটেরিয়াল সংক্রমণ, ত্বক ও নরম টিস্যুর সংক্রমণ, প্রস্রাবের সংক্রমণ বা ইউরিন ইনফেকশন হলে ডাক্তাররা এই সিরাপটি দিয়ে থাকেন। ফুকলাভ সাসপেনশনটি সিরাপ আকারে প্রস্তুত করার নিয়মসমূহ: ফুকলাভ সাসপেনশনটি পাউডার আকারে থাকে, তাই এটিকে প্রথমে সিরাপ আকারে তৈরি করতে হবে। সিরাপ আকারে তৈরি করার জন্য ঠান্ডা পানিকে ফুটন্ত করে সে পানি আবার ঠান্ডা করে নিয়ে 10 চামচ পরিমাণ পানি দিতে হবে। এরপরে সাসপেনশনে পানি দেওয়ার পরে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। ভালো করে ঝাঁকিয়ে নিয়ে সিরাপ আকারে প্রস্তুত করে তারপরে এই সিরাপটি খেতে হবে। সো সম্মানিত ভিউয়ার্স, বোতল তৈরি করার বা সিরাপ তৈরি করার পর প্রতিবার খাওয়ানোর আগে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। নির্দিষ্ট মাপের চামচ বা সিরিজ খাওয়ার ব্যাপারে ব্যবহার করতে হবে। সম্ভব হলে খাবারের পরে খাওয়ার চেষ্টা করতে হবে, কেননা খাবারের পরে এই ওষুধগুলো খেলে পেটে অস্বস্তি কম হতে পারে। রোগ ভালো লাগলেও ডাক্তারের পরামর্শ ছাড়া কোর্স অসম্পূর্ণ রাখা যাবে না। ফুকলাভ সাসপেনশনটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা? সব ঔষধের মতো এরকম কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, যেমন বমি বমি ভাব কারো ক্ষেত্রে দেখা দিতে পারে, বা বমি হতে পারে, বা পাতলা পায়খানা সামান্য দেখা দিতে পারে, অথবা পেটে অস্বস্তি বা হালকা র্যাশ দেখা দিতে পারে। গুরুত্বপূর্ণ সতর্কতা: একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, অ্যান্টিবায়োটিক কখনো নিজের ইচ্ছে মতো খাওয়া উচিত নয়। অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে ভবিষ্যতে ঔষধের কার্যকারিতা কম হতে পারে, যাকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলা হয়ে থাকে। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক ডোজ ও নির্ধারিত সময় পর্যন্ত এই ঔষধটি খেতে হবে। সো সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন। এ ধরনের স্বাস্থ্য ও ঔষধ সম্পর্কিত সহজ ও নির্ভরযোগ্য তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এই সিরাপটি সম্পর্কে কমেন্ট বক্সে জানিয়ে দিন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আরও নতুন কোনো মেডিসিনের রিভিউ নিয়ে। আল্লাহ হাফেজ।